তাহলে আমাদের টিচার্স ডে এর প্রোগ্রামটা কি ঠিক হলো? কি আবার প্রত্যেকবার যেমন হয় তেমনই হবে। স্কুলের হলঘরটাকে ফুল দিয়ে সাজানো হবে, আর তারপর টিচারদের সামনে বসিয়ে ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি করবে। সেই একই অনুষ্ঠান। আচ্ছা, এই টিচার্স ডেতে একটু অন্য কিছু করা যায় না? না না রে, যায় না। বাটাব্বা স্যারকে তো জানিস, এইসব ব্যাপারে নতুন কিছু করতে রাজি হবে না। আচ্ছা থাম না বিচ্ছু, স্কুলে যা হবে হবে। আমরা তো বিকেল বেলায় টিচার্স ডেটা অন্যভাবে সেলিব্রেট করতে পারি। কিন্তু বিকেল বেলা তো স্যারেরাই থাকবেন না, তাহলে কাদের নিয়ে সেলিব্রেশন হবে? ওরে বাবা, তাতে কি হয়েছে? টিচার মানে কি শুধু স্কুলের স্যার নাকি? আমরা যাদের কাছ থেকে সব সময় কিছু না কিছু শিখছি, তারাও তো আমাদের টিচার, বল তাই না? হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু এরকম কে আছে বলতো? সে কি রে বিচ্ছু, আমাদের বাটুলদাই তো আছে। একদম ঠিক বলেছিস। বাটুলদার কাছ থেকে আমরা কত কিছু শিখি। বাটুলদা দ্য বেস্ট। কি রে বিচ্ছু, তুই কি বলিস? যদিও বাটুলদার সাথে আমার একটু মানে খিটিমিটি লেগেই থাকে, তবু এটা বলতেই হবে লোকটা অনেকবার অনেক ঝামেলা থেকে আমাদের বাঁচিয়েছে, বল বাচ্চু। তাই এবার আমি তোদের সমর্থন করছি। তোরা এত দেরি করলি কেন? আমাদের প্ল্যান করতে হবে তো। আর প্ল্যান করে কি হবে? কেন, কি হলো? আরে বাটুলদা তো ঘুরতে চলে যাচ্ছে রে। তাতে কি হয়েছে? বরং সুবিধেই হয়েছে। আমরা ভালো করে সব ব্যবস্থা করে রাখবো, লুকিয়ে লুকিয়ে করতে হবে না তখন। ওরে বোকা, বাটুলদা 3-4 তারিখ যাচ্ছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? টিচার্স ডে কবে? তুই আদৌ সেটা জানিস বিচ্ছু? কবে? আরে 5ই সেপ্টেম্বর। বাটুলদা না থাকলে আমরা সেলিব্রেট করবো কার জন্য? সেটাও তো ঠিক। আমি বলি কি, তাহলে বাটুলদার গিফটটা কিনে আগেই দিয়ে দিই। না না দাঁড়া, তোরা কোনো চিন্তা করিস না, এই ব্যাপারটা আমি ম্যানেজ করে নেব। সে কি, তুই আবার কি করে ম্যানেজ করবি? আরে দেখি না, এতদিন কত বদমাইশি করেছি, এবার না হয় একটা ভালো কাজের জন্য একটু বদমাইশি করব। ব্যাস, তাহলে তো প্রবলেম সলভ। এবার ওই দিনের প্ল্যান বল তুই। আমি বলি, পাড়ায় একটা বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাক। সেখানে বাটুলদার কপালে চন্দনের ফোঁটা আর গলায় মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হবে। এ বাবা, না না, ওসব করিস না। বাটুলদা সব বাড়াবাড়ি একদম পছন্দ করে না। তাহলে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যেতে পারি। না না, বাটুলদার সাথে গেলে কি আর আমাদের পয়সা খরচ করতে দেবে? আর যদি আমাদের দিতে হয় তাহলে সারা রাত রেস্টুরেন্টের বাসন মাজতে মাজতেই কেটে যাবে আমাদের। না না না, শোন, তার চেয়ে আমি বলি কি, বাটুলদাকে বরং আমরা সবাই মিলে একটা গিফট দিই। কি গিফট রে বাচ্চু, কিছু ভেবেছিস? সেটা নয়, পরে ভেবে দেখা যাবে, কিন্তু এমন একটা গিফট দেব যেটা বাটুলদার কাজে লাগবে আর পছন্দেরও হবে। কিন্তু টাকা কোথা থেকে আসবে সেটা কিছু ভেবেছিস? আমরা কি চাঁদা তুলবো? না না, চাঁদা তুলে গিফট কিনলে সেটা ভালো দেখাবে না। শোন, এই টাকাটা না আমাদের কিছু না কিছু করে রোজগার করতে হবে। এ বাবা, কি মশা রে এখানে। এই চল তো, বাকি প্ল্যানটা রতনদার চায়ের দোকানের সামনে গিয়েই করবো, এখানে আর থাকা যাচ্ছে না। কয়েকটা টাকা দিলেই তো যে কেউ করে দেবে। ইয়া, ইউরেকা, আইডিয়া। কি আইডিয়া? টাকা রোজগারের আইডিয়া রে। বাটুলদার জন্য গিফট কেনার টাকা। হ্যাঁ, কি করে বল বল বল। আরে এইমাত্র তো বচা বললো, টাকা দিলে যে কেউ এই পার্কটা পরিষ্কার করে দেবে। তো আমরাই তো এই কাজটা করে দিতে পারি, কি বলিস? ঠিক বলেছিস, পার্কটা পরিষ্কার করে যে টাকাটা পাবো তার সাথে আমাদের পকেট মানি মিলিয়ে বাটুলদার গিফটটা হয়ে যাবে। এই বিচ্ছু, কোথায় যাচ্ছিস? পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলতে। এই এই, চল চল চল, আমরাও যাই। হ্যাঁ, পরিষ্কার তো করাতেই হবে, কিন্তু লোক পাচ্ছি না তো। এখানে কত মশা হয়েছে জানেন? বাচ্চারা এখানে খেলতে আসে, এখানে এসে মশার কামড় খেলে আর কোনো বাচ্চা আসবে? বেশ বেশ বেশ, বুঝেছি বুঝেছি, কিন্তু এত বড় পার্ক পরিষ্কার করার লোকই তো পাচ্ছি না। ও কাকু, আমাদের দায়িত্ব দিন না, আমরা একদিন এই পার্কটাকে পরিষ্কার করে দেব। সে কি, তোমরা করবে? বাবা বাবা বা, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, আমরাই করবো। মাথা পিছু 600 টাকা দিতে হবে কিন্তু।
600? হ্যাঁ, না 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 না, এই তো অনেক বেশি টাকা বলছো। তোমরা পার হেড আমি বলি কি 100 করে নাও। ঠিক আছে, লাস্ট দর 500 টাকা হলে বলুন, না হলে আপনাদের পার্কের মশার ব্যাপারে কর্পোরেশনে কমপ্লেন করবো আমরা। কালী গেটের তালা ঝুলে যাবে কাকু। এই না 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 বাবা, সেসব করো না। তোমরা পার্ক পরিষ্কার করো, আমি তোমাদেরকে মানে কথা 500 টাকাই দেবো। আরে আমি তো ঝাড় দিচ্ছি। এই, এই বাচ্চা, কি রে আগাছাগুলো ছাড়। আরে ছাড়ছি তো। ছোট ছোট গাছগুলোকে সুন্দর শেপ দে। ঠিক আছে। কত কিছু যে আর করতে হবে। সেটা করতেই হবে, বটুলদা বলে কথা। ঠিকই তো। ওমা, এ আমি কি দেখছি? এ তো সত্যি বাচ্চু বিচ্ছু। এরা স্কুলে না গিয়ে এসব কি করছে? হ্যাঁ, যত সব বাঁদরামি। এই বিচ্ছুর সাথে সাথে বাচ্চুটাও ভিড়েছে দেখছি। দাঁড়া দাঁড়া, তোদের আমি দেখাচ্ছি মজা। এই যে বাঁটুল বাবু, আপনি এখানে? আরে আপনি এত হাঁপাচ্ছেন কেন? কি হয়েছেটা কি? এই বিচ্ছুটাকে নিয়ে। বিচ্ছু আবার কি করেছে বদমাসটা? জানেন, আজ স্কুলে না গিয়ে ওনারা পাড়ার পার্কটার আগাছা পরিষ্কার করছেন। ওখানে অত মশা সাপ খোপও তো থাকতে পারে। কি স্কুলে না গিয়ে পার্ক পরিষ্কার করছে? বাচ্চুকে জিজ্ঞেস করতে হবে তো। কাকে জিজ্ঞাসা করবেন? সেও তো ওই দলে নাম ভিড়িয়েছে, আর সাথে বজ্জা আর পটলাটাকেও নিয়েছে। আমি তো তাই দৌড়ে এলাম। এখনো ওরা ওখানেই আছে, নিজের চোখে দেখবেন, চলুন। আপনার মুখের কথাই যথেষ্ট স্যার, আপনি চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখছি। আজ ওদের বাড়িতে আসতে দিন। কেয়ারটেকার কাকু, ও কেয়ারটেকার কাকু, এই নিন, আপনার পার্ক পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখুন দেখুন, ঠিকঠাক সব আছে তো? এ ঠিকঠাক মানে দারুণ হয়েছে। তোমরা খুব ভালো কাজ করেছো। এখন এই পার্কটা এলাকার সবচেয়ে সুন্দর পার্ক হয়ে উঠেছে। সত্যি? এবার আমাদের টাকাটা ছাড়ুন কাকু। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই 1, 2, 3, 4, 5 আর এই 6। এই নাও এই 600 টাকা। কিন্তু আপনি তো বলেছিলেন 500 টাকা দেবেন। তোমরা ছোট ছোট ছেলেরা এত সুন্দর কাজ করেছো, এর জন্য 100 টাকা আমি আমার তরফ থেকে দিলাম। বিচ্ছুটার কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমি তোর কাছে এটা আশা করিনি বাচ্চু। না, আসলে মাটুলদা, ওই পার্কটা না খুব অপরিষ্কার হয়েছিল গো। বাচ্চারা খেলতে আসে, মশার কামড় খেতে তো অসুখ না করে, তার জন্যই তো আমরা ভাবলাম। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। ওই মশা টশার কামড় খেয়ে যদি তোদের শরীর খারাপ করে তখন? আর শুধু মশা কেন, ওই অত আগাছার মধ্যে সাপ টাপও থাকতে পারে। ছিল তো বাটুল না, ছিল, আমি নিজের চোখে দেখেছি। এই এত বড় একটা সাপ। উফ,
বিচ্ছুটার মাথায় যদি একটু বুদ্ধি থাকে। দেখো আবার গর্ব করে বলছে। ছি 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 ছি, ভাগ্য ভালো বটব্যাল স্যার দেখে বলে গেলেন, না হলে তো আমি জানতেই পারতাম না। না গো বান্টুলদা, আসলে আমরা ভেবেছিলাম পাড়াটাও দেখতে ভালো লাগবে। না বাচ্চু, স্কুল কামাই করে পাড়া সাজানোটা মোটেই কোনো কাজের কথা নয়। তোমরা দুজনেই আজকে খুবই অন্যায় করেছো। সরি বান্টুলদা, আর হবে না। আমি কি করে জানবো বলো তো যে তোমরা বাঁটুল বাবুর জন্য উপহার কিনবে বলে টাকা জোগাড় করছো? সব সময় তো আমার দোষ গুণ কিছু জানবার আগেই কানটা মুলে দেন। এবার কান না মুলে আগেই বাটুলদার কাছে যাবার কি দরকার ছিল স্যার? তা তোমাদের টাকা জোগাড় হয়ে গেছে? হলো আর কই, আমরা যা কিনবো ভেবেছি তার অনেক দাম, আরো কিছু টাকা জোগাড় করতে হবে। কিন্তু আর তো স্কুল কামাই করতে পারবো না, বাটুলদা ঠিক জানতে পেরে যাবে। তা আমি বলি কি, গন্ডগোলটা যখন আমি পাকালাম তাহলে আমি না হয় তোমাদের বাকি টাকাটা দিয়ে দিচ্ছি। না স্যার, বাটুলদা সেটা জানতে পারলে খুব রাগ করবে। হ্যালো হ্যালো, কি বলছোটা কি? রঙের মিস্ত্রি আসবে না? হ্যাঁ, তে এবার কি হবে? এতগুলো টাকার কাজ, হ্যাঁ, রাখো তোমাদের। আর কি কি হয়েছে স্যার, কোনো ঝামেলা? ঝামেলা বলে ঝামেলা? টিচার্স ডে এর আগে স্কুলের এই বাউন্ডারি ওয়ালটা রং করানোর কথা, এখন শেষ মুহূর্তে এসে রং মিস্ত্রিরা বলছে আসতে পারবে না। এখন বলো তো, আমি এত কম সময়ের মধ্যে মিস্ত্রি কোথায় পাই? স্যার কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি নাকি। মানে স্যার, আমরা চারজনে মিলে স্কুলের বাউন্ডারির দেওয়ালটা রং করে দেব। আপনি যে টাকাটা মিস্ত্রিকে দেবেন ঠিক করেছিলেন, সেই টাকাটা না হয় আমাদের দিয়ে দেবেন, তাহলে আমাদের অন্য কোথাও থেকে টাকাটা জোগাড় করতে হয় না। টাকাটা বড় কথা নয়, বুঝলে? ওটা যে কাজ করবে সেই পাবে। কিন্তু তোমরা কি এত বড় একটা কাজ করতে পারবে? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমরা সব পারি। আপনি শুধু রং টং নিয়ে আসুন, আমরা কাল সকাল থেকেই কাজ শুরু করে দেব। কাল থেকেই কাজটা শুরু করতে হবে বুঝলি, না হলে 5 তারিখের আগে শেষ করা যাবে না। কিন্তু বিচ্ছু, মাটুলদার ঘুরতে যাওয়া। আরে আমি 4 তারিখের জায়গায় 8 তারিখের টিকিট কেটে এনেছি, তার আগে কিছুতেই যাওয়া হবে না বাটুল্লা। কিন্তু মাটুলদা সেটা দেখলে তোকে ঠিক বকা দেবে। বিচ্ছু, বিচ্ছু, এটা কি? এটা তো ট্রেনের টিকিট বাটুল্লা। কত তারিখের? কেন 4 তারিখে? এটা 4 তারিখ। ভালো করে দেখ, এটা 4 নাকি 8? স্টেশনের টিকিট কাউন্টারের লোকটা দেখছি বড্ড ভুলো, ইংরেজির 8 আর বাংলার 4-এর মধ্যে গন্ডগোল করে ফেলেছে। তাই কাউন্টারের লোক গুলিয়ে ফেলেছে? হ্যাঁ বাটুল্লা। ওরে মূর্খ, ট্রেনের টিকিট এখন কম্পিউটারে ছাপা হয়, আর কম্পিউটার গুলিয়ে ফেলে না। ও একটা কাজও যদি ঠিকঠাক করে করতে পারিস, মা, আবার আমাকে কাল এটা ক্যান্সেল করে নতুন টিকিট কাটতে হবে। বাটুল্লা নো চাপ, তুমি কোনো চাপ নিও না, আমাকে দিয়ে দাও, আমি ঠিক করে আনবো। থাক, তুই অনেক উপকার করেছিস আমার, এবার আমার কাজ আমাকেই করতে দে। সময় কিন্তু খুব কম, কেউ এদিক ওদিক না তাকিয়ে সোজা কাজ করে যাও। হ্যাঁ রে বাচ্চা, আর এই টাকাটা পেলে আমাদের উপহারের পুরো টাকাটা চলে আসবে। চল শুরু করি। হাত ব্যথা করছে রে বাচ্চু। টান টান, কত বড় দেওয়া। না না, হয়ে যাবে হয়ে যাবে। এই ব্যাপারই কথা কেউ বলবে না, ঠিক করে কাজ করে যাও। এ কি বাচ্চু বিচ্ছু না? হ্যাঁ, স্যার ওদের দিয়ে কাজ করাচ্ছেন কেন? দেখি তো একটু এগিয়ে। ওরা পড়াশুনো বন্ধ করে স্কুলের বাউন্ডারি ওয়াল রং করছে, হেড স্যারই বা অ্যালাউ করছেন কেন? না, আমায় আগে হেড স্যারের সঙ্গে কথা বলতে হবে, তারপর এদের খবর নেব। আপনি সেদিন নিজেই ওদের স্কুল কামাই করা নিয়ে আমার কাছে অভিযোগ করে গেলেন, আর আজ ওরা আপনার পারমিশন নিয়ে ক্লাস না করে স্কুলের বাউন্ডারি ওয়াল রং করছে। না 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 বটব্যাল স্যার, এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। দেখুন বাঁটুল বাবু, আমি ভেবেছিলাম আপনাকে বলবো না, কিন্তু এখন দেখছি না জানিয়ে উপায় নেই। কি ব্যাপার বলুন তো? আপনি তো জানেনই 5 তারিখ শিক্ষক দিবস, তা ওদের খুব ইচ্ছে ওই দিন আপনাকে একটা উপহার দেবে। আমাকে?
কিন্তু কোনো কিন্তু নয় বাটুল বাবু, স্কুলে তো আমরা ওদের শুধু পড়াশোনাটাই শেখাই, কিন্তু ব্যক্তিত্ব গঠনের শিক্ষা তো ওরা আপনার কাছেই পায়। নানা রকম ভালো কাজ তো ওরা আপনাকে দেখেই শেখে। তাহলে আপনি কি শিক্ষক নন? বরং আমি তো বলবো আপনি প্রকৃত শিক্ষক, যিনি ওদের জীবনে চলার উপযোগী করে তুলছেন প্রতিদিন। আমি তো বিশ্বাসই করতে পারছি না স্যার, ছেলেগুলো আমার কথা ভেবে এত পরিশ্রম করছে। তার মানে এই জন্যই বিচ্ছু 4 তারিখের জায়গায় 8 তারিখের টিকিট কেটে এনেছিল। কিন্তু এতে তো ওদের পড়াশুনোরও ক্ষতি হচ্ছে। কোনো ক্ষতি হচ্ছে না। এই স্কুল পরিষ্কার, সৌন্দর্যায়ন এসবও তো সিলেবাসের অন্তর্গত। তাছাড়া টিচার্স ডে আয়োজনের জন্য এখন কদিন পড়াশোনা খুব একটা হচ্ছে না। আপনি তাহলে আমার একটা কাজ করে দিন। হ্যাঁ, বলুন না। এই টাকাটা আপনি ওদের দিয়ে দিন, আর বাকি কাজটা আপনি অন্য কারোকে দিয়ে করিয়ে নিন। কিন্তু ওরা কি মানবে? আপনি কিছু একটা বুঝিয়ে দেবেন না হয়। এই রোদে ওরা আমার জন্য এত পরিশ্রম করবে? না 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 না, সেটা আমার সহ্য হবে না। প্লিজ এইটুকু আপনি করে দিন, আর দেখবেন ওরা যাতে এটা জানতে না পারে। বেশ বেশ, তাই হবে না হয়। এই দেখ কত টাকা হয়ে গেছে রে, চাইলে একটু মিষ্টিও কেনা যাবে আমাদের। তুই এখন এই টাকাটা ব্যাগে রাখতো, আর দোকানে চল জিনিসটা কিনে আনি। তাড়াতাড়ি টাকাটা ঢোকা, কেউ যাতে জানতে না পারে। হ্যাঁ হ্যাঁ, যার জানার সে তো জেনেই গেছে। কোথায় চললি? ইয়ে মানে বিল্টুদের বাড়ি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি কিন্তু। নিশ্চয়ই আমার জন্য টিচার্স ডে উপহার কিনতে যাচ্ছে। বাচ্চুটা মিথ্যে বললেই বোঝা যায়। এ কি হবো না? হ্যাঁ হবই তো। ও এখানে কি করছে? আরে এই সুযোগ বাচ্চু বাবু। ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল, আমাদের ব্যাগ নিয়ে গেল। ব্যাগ নিয়ে গেল। তোরা দাঁড়া, আমি দেখছি। দাঁড়া শয়তান! বাটুল বাটুল পেছনে পড়েছে। দাঁড়া দাঁড়া বলছি সোজা হয়ে। লজ্জা করে না? তুই বাচ্চাদের টাকা ছিনতাই করিস? দূর হয়ে যায় এখান থেকে। না, এবার যাদের জিনিস তাদের ফিরিয়ে দিয়ে আসি। হ্যাপি টিচার্স ডে বাটুলদা। বাটুলদা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তোদের সকলকেই আশীর্বাদ করি তোরা অনেক বড় হোস, যাতে
যেন তোরা মানুষের মতো মানুষ হোস। বাটুলদা গিফটটা একটু খুলে দেখো। ওরে, এই প্যাকেটের ভেতর যদি নুড়ি পাথরও থাকে তার দাম আমার কাছে অমূল্য। জীবনে অনেক পুরস্কার দেখো বাটুলদা তোমার পছন্দ হলো কিনা। আচ্ছা দাঁড়া দাঁড়া দেখছি। আরে এ যে দেখছি ক্যামেরা। হ্যাঁ, এটা তোমার তদন্তের কাজেও লাগবে। আর ঘুরতে গেলেও কাজে লাগবে। আর তোদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে গেলেও কাজে লাগবে। কি তাই না?